না, হাঁটতে হাঁটতে মিষ্টির দোকানের সামনে এসে ব্রেক কষলি কেন? মনটা কি মিষ্টি মিষ্টি করছে নাকি? না রে, মিষ্টিগুলো যেন ডাকছে আর বলছে। মিষ্টিগুলো তোর সাথে কথা বলছে? এই সেরেছে। কি বলছে রে? আজ বাদে কাল পয়লা বৈশাখ, কিন্তু বড় ডায়েরিটা উদ্ধার হলো না। না রে বল্টু, যেভাবেই হোক ডায়েরিটা উদ্ধার করতেই হবে। বুঝেছি, তবেই তো বড়বাবু হালখাতা করার কায়দায় দাসপাড়ায় মিষ্টি মুখ করাবেন। দাসপাড়ায় মিষ্টি মুখ হবে, তাও আবার আমাদের অন্ধকারে রেখে? এটা শুধু ইম্পসিবল নয়, একেবারে অসম্ভব। তাই আলোই ফেরার কাজটা আমরাই করবো এবার। দেখেছিস না, উড়ে এসে জুড়ে বসে কেমন আমাদের বিরক্ত করতে। ওদের মাথায় অন্য কোনো প্ল্যান ঘুরছে। না না, এইসব মিষ্টি মিষ্টি কাজ করব করব করে ফেলে রাখতে নেই। হাজার হোক মিষ্টি নির্বাচনের ওপর বড়বাবুর মান সম্মান নির্ভর করছে। তাই ওই যাতা মিষ্টি দিলে তো চলবে না। কারেক্ট। আর এটা ছোটদের কাজ নয়, বুঝলি? তাই আমরা নিজেরা মিষ্টি টেস্ট করে বেস্ট কোয়ালিটির মিষ্টি দিয়ে প্যাকেট সাজাবো। তাহলে চল, লেট করলে দেরি হয়ে যাবে। বড়বাবুর নাম করে মিষ্টি ভক্ষণ শুরু করি। অফকোর্স, আমরা আমাদের কাজ করি। টেস্ট করার নাম করে এবার হুলোদারা নিজেদের পেট ভরে ফেলবে। চল না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এখন আমাদের পাখির চোখ, ডায়েরির চোখ। রসদ এসে গেছে, এবার আর চিন্তা নেই। এগুলো ভাঙিয়েই এখন বেশ কদিন চলে যাবে। দুটোপাতি না করে পরিপাটি করে যা আছে সব দিয়ে দিন, তাতে লাভ হবে, তাহলে লোকসান। এই সেরেছে, এটা আবার কে? কি চাই ভাই? ওই যে আপনার রসদ। কিন্তু ওগুলো নিয়ে তো লাভ নেই, ওগুলো তো কোনো কাজে লাগবে না। লাভ লোকসান আমি বুঝে নেব। দিন দিন গুড বয়ের মতো ব্যাগ আমার হাতে চালান করে কুর্তি কুর্তি পায়ে হাঁটালে হাঁটা লাগিয়ে উল্টে থানায় গিয়ে নালিশ করলে এই ছিনতাইয়ের মাসুল গুনতে হবে, সেটা কি ভালো হবে? থানায় গিয়ে কাজ করা হবে, নালিশ করতে গেলে বালিশ নিয়ে শুয়ে পড়তে হবে। এবার মুখের কথায় দেবেন নাকি লাঠি চালাতে হবে? না না, খামোখা লাঠালাঠিতে কাজ নেই, তার চেয়ে বরং এখন পালাই। ও দারুণ কাজ হয়েছে রে চেলা। দাঁড়া, এবার ব্যাগ খুলে দেখি কি ভরা আছে এতে। এইসব এইসব কি ওস্তাদ? মনে হচ্ছে প্রফেসর নিজে লেখালেখির জন্য এই রসদের কথাই বলছিল, আমারই বুঝতে ভুল হয়েছে। না না, এবার একেবারে মেপে মেপে পা ফেলবো। এমন জিনিসের দাম আছে সেটা জানি, কিন্তু কাজের সময় যদি কাজেই না লাগে তবে আর কিসের দাম? শুধু শুধু পকেট ভারী করা। এবার ওই মূল্যবান জিনিস আমার হাতে আসবে। তোমার প্রাণ এখন আমার হাতে বাবুসোনা। ওরে বাবা, এটা কে রে? ওরে দাঁড়া দাঁড়া, যা চাই তাই নে, শুধু প্রাণে মারিস রে ভাই। তোমার এক কোথায় কাজ হয়ে গেল ওস্তাদ। তাহলে বোঝ আমার লেভেলটা। ধরলাম ঝট করে, নিলাম পট করে। কিন্তু ওটা ওটা কি ওস্তাদ? এই তো দেখ না। তোমাকে ভাঙা মোবাইল ধরিয়ে চলে গেছে। ইস, ইজ্জতে আলপিন হয়ে গেল কি ওস্তাদ? বড়বাবু ডেকে পাঠিয়েছেন, মনে হচ্ছে জরুরি কোনো দরকার আছে। ডায়েরি উদ্ধারের কেসটা কতদূর কি হলো সেটাই জানতে চাইছেন মনে হচ্ছে। তো আমরাই বা কি জানাবো? কিছুই তো উদ্ধার করতে পারলাম না। আমরা থাকতে তোরা আবার কি জানাবি? জানাবো তো আমরা। মিষ্টির ব্যাপারটা দেখা হয়ে গেছে, সেটাই জানাবে তো? আমি জানি। এই থাম থাম, তোকে আর পাকামো করতে হবে না। সবাই শান্ত হয়ে যান, অস্থির হবেন না। আপনাদের অভিযোগ গুরুত্ব দিয়েই শোনা হবে। আর কত কি শুনবেন? আমার তো দিস্তা দিস্তা পেপার চুরি হয়ে গেল। আমার ভাঙা মোবাইলটা পর্যন্ত ছাড়লো না। এইভাবে চুরি ছিনতাই কি চলতেই থাকে দাসপাড়ায়? আমাদের নিরাপত্তার ব্যাপারটা কে দেখবে? না না বড় বাবু, আপনাকে কেস ডায়েরি করে তদন্ত শুরু করতে হবে। কি ফ্যাসাদে পড়লাম রে বাবা। বেশ বেশ, আমি দেখছি। আপনারা আর একটু ধৈর্য রাখুন। আপনি বলছেন যখন, তখন আমি একটু অপেক্ষা করছি। তবে আবার যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু অবস্থা বেগতিক হয়ে যাবে। চলুন সবাই আর একটু ধৈর্য ধরেই দেখি। বল্টু, ব্যাপারটা পরিষ্কার। ছিনতাইবাজরা ডায়েরি না থাকার সুযোগ নিচ্ছে। ডায়েরি না থাকলে বড়বাবু অভিযোগটা লিখবেনই বা কিভাবে? বড়বাবু, আমার মাথায় একটা মাস্টার প্ল্যান এসেছে। কালই তো নববর্ষ, তার আগেই একটা লাল খাতা এনে হাল খাতা অনুষ্ঠান করে কাজ চালিয়ে দেওয়া যেতে পারে। আমাদের কিন্তু মিষ্টি বাছাই করা হয়ে গেছে বড়বাবু। আমার সঙ্গে ফাজলামো করা হচ্ছে। সরকারি ডায়েরির বদলে লাল খাতা,
এই ছিনতাইয়ের খবর ওপর মহলের কানে গেলে কি হবে সেটা একবার ভেবে দেখেছিস? এই সেরেছে, সেটা তো ভাবা হয়নি। সেটা আগে ভাব, তারপর মিষ্টি মুখ করানোর প্ল্যান করবি। আর তাছাড়াও মিষ্টির জন্য আমার বরাদ্দ 500 টাকা, সেটা বুঝেই না হয় টিরিং বিরিং করবি। হ্যাঁ, মাত্র 500? খাবো কি? শুকলেই তো ফুরিয়ে যাবে। চল হলো, নববর্ষের মিষ্টি গল্প হয়ে গেছে। করতে পারলে ওতেই হবে, কিরে নাট, তাই তো? হয়ে বেশি হবে। একবার ডায়েরিটা উদ্ধার হোক, তারপরে দেখবেন ওই টাকাতে এই সবাইকে রঙিন রসগোল্লা খাইয়ে দেবো। তোদের উপরই ভরসা রাখি তাহলে। কিভাবে যে বড়বাবুকে সাহায্য করা যায় কিছুতেই তো কোনো সূত্র পাওয়া গেল না। আপাতত একটা সূত্র পেয়েছি। কি বলতো? সাইকেলে হাওয়া কম আছে, চল চেলা কাকার কাছে হাওয়া দিয়ে নিয়ে গিয়ে। দাও তো চেলা কাকা 2 ডোজ হাওয়া। এখন আমার ওঠা যাবে না, চাল তোমার নিজেরা দিয়ে নে। চেলা কাকা মনে হচ্ছে হিজিবিজি আঁকা নিয়ে বিজি আছে। ও চেলা কাকা, কেসটা কি? কেস পুরো সুটকেস। নববর্ষের দিনে ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতা হবে, তার জন্য প্র্যাকটিস করছি। এত সাদা পাতা, তাও আবার চেলা কাকার কাছে। দুয়ে দুয়ে চা করলে এই ব্যাপারটা তো সেই এক জায়গাতে গিয়ে আটকাচ্ছে। তাহলে একটু নেড়ে চেড়ে দেখ কি হচ্ছে। ও, ওই প্রতিযোগিতায় বড়বাবুর বিচারক হিসেবে থাকার কথা ছিল রে বল্টু, কিন্তু সবটাই ঘেটে গেল। ঠিক বলেছিস, থানায় ডায়েরি নেই বলে বড়বাবু কোনো কেস খুলতে পারছে না, মন খারাপ করে বসে আছে। কি যে হলো! তবে একবার ডায়েরি হাতে পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর কালকে সকালেই তো সরকারি ডায়েরি পার্সেল হয়ে আসছে। ও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই যাবে। চল একটু এদিক ওদিক চক্কর কেটে আসি তাহলে, চল। ওই দেখ না, চেলা কাকা নির্ঘাত ওর বসকে খবরটা দিতে যাচ্ছে। তার মানে আমাদের অনুমান সত্যি, ডায়েরি ওদের হেফাজতেই আছে। চল ফলো চেলা কাকা। রক্ষা কবচ এখন আমার হাতে। চুরি করি, চিন্তাই করি, বড়বাবু কিচ্ছু করতে পারবে না। আমাদের চুরি ছিনতাইয়ের দা এন্ড হয়ে গেল। এবার নতুন ডায়েরি পার্সেলে আসছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, কাল সকালে হাতে পেলেই বড়বাবু চরম ব্যবস্থা নেবে, সব ধার বাকি পুষিয়ে দেবে। ঘাবড়াস না, না থাকবে ডায়েরি আর না হবে কেসের হিসেব। ওই ডায়েরিও হাফিজ করে দেবো, আর তারপরেই আমরা কেসের পর কেস করব, আর বড়বাবু খালি কেস খাবে। এই তো বড়বাবুর নাম নিয়েছো, আর এই বড়বাবু হাজির। কি? ওর ডায়েরি নিয়ে হাজির। হাজির যখন, তখন দাঁড়িয়ে দেখছো কি? যাও ডায়েরিটা বাজেয়াপ্ত করো এক্ষুনি। বড়বাবু রানিং গার্ডে ছিলেন বলে আমরা ফোন করে লাইভ লোকেশন দিতেই কেমন সেট করে চলে এসেছেন। না 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 বলতো, তোদের কাজ আছে বলতে হবে। এবার তাহলে কি হবে? এবার বড়বাবুকেও কথা মতো মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা দেখতে হবে, তাই তো বড়বাবু? সেটাই তো, চিন্তায় পড়ে গেলাম তোরে। মিষ্টি না হয় খাওয়াবো, কিন্তু দাসপাড়ায় খবরটা প্রচার করবো কিভাবে? তার উপায়ও আমরাই বাতলে দেবো। আজ নববর্ষের দিনে পাড়ার মন্দিরে ভালো জমায়েত হবে। সেখানে